নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। বিকেল 5:30 মানেই বিকেলের বিতর্ক। আর বিকেলের বিতর্ক মানেই একটা বিষয়, যে বিষয় নিয়ে আমরা কথা বলি সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু লোকসভা নির্বাচনের আগে যখন নানা ক্ষেত্রে নানা ইস্যু নিয়ে সাসপেন্স চলে, সেই সময় আজ সাসপেনশনের ঢল বলা যেতে পারে। তার কারণ 13ই ডিসেম্বর 2023 স্মোক কাণ্ড, সেই স্মোক কাণ্ডের প্রতিবাদ, এবং সেই প্রতিবাদে সাংসদের সাসপেনশনের ঢল নামলো আজকে। বিশৃঙ্খলার অভিযোগে মোট 47 জন সাংসদ সাসপেন্ড হলেন। আজ লোকসভা থেকে সাসপেন্ড হয়েছেন 33 জন বিরোধী সাংসদ। তার মধ্যে রয়েছেন কংগ্রেসের লোকসভার নেতা অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূল কংগ্রেসের সৌগত রায় রয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, শতাব্দী রায় রয়েছেন, কাকলি ঘোষ দস্তিদার রয়েছেন, প্রতিমা মণ্ডল রয়েছেন, অপরূপা পোদ্দার রয়েছেন, সুনীল মণ্ডল রয়েছেন। সংখ্যাটা মোট 10। ডিএমকের এ রাজা, দয়ানিধি মারান, টিআর বালু সহ একাধিক সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে 14ই ডিসেম্বর 18 জনকে সাসপেন্ড করা হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সকলকেই গোটা শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। রাজ্যসভা থেকেও সাসপেন্ড করা হয়েছে 45 জনকে। তাহলে কি কণ্ঠরোধের কৌশল? এই অভিযোগে সরব হচ্ছে বিরোধীরা। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজকে এই নিয়েই আমাদের আলোচনা। কিছুকার দেখাই আপনাদের। হ্যাঁ, এক কথায় বললে সাসপেনশনের ঢল। আজকে আমাদের আলোচনার বিষয়ে মূল ফোকাসে কোন ফোকাল পয়েন্টগুলো থাকবে, প্রথমে আপনাদের বলি বুলেট পয়েন্ট, তারপর আমি আসবো। সংসদের সাসপেনশনের ঢল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তৃতার মাঝেই তুলকালাম কাণ্ড, নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হন বিরোধী সাংসদরা, অধিবেশন চলাকালীন চিৎকার চেঁচামেচি চলতেই থাকে, দফায় দফায় লোকসভা মুলতুবি করে দেন স্পিকার, পরিস্থিতি উত্তপ্তই ছিল, বিক্ষোভ জারি থাকে। শেষ পর্যন্ত অধীর রঞ্জন চৌধুরী সহ 33 জন সাংসদকে সাসপেন্ড করে দেন স্পিকার। সাসপেনশনের তালিকায় বাংলার 10 জন সাংসদ রয়েছেন, এক ঝাঁক মুখ তৃণমূল কংগ্রেসের। সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ 9 তৃণমূল সাংসদ সাসপেন্ড হয়েছেন। রাজ্যসভা থেকে সাসপেন্ড 34 জন সাংসদ, মোট 81 সাংসদ চলাকালীন অধিবেশন, শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড। শীতকালীন অধিবেশনে এই সাংসদরা কেউই আর যোগ দিতে পারবেন না। আজকে এই আলোচনায় যাওয়ার আগে আমি একবার আপনাদের কিছু রাজনৈতিক বক্তব্য শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আপনাদের শোনাবো, অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব কি বলছেন আপনাদের শোনাবো, তারপর আমি বিস্তারিত আলোচনায় যাব। সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, তাহলে কি বিরোধীদের মুখ বন্ধ করার প্রয়াস? কি বলছেন বিরোধীরা, শোনাবো। House is supreme. Then if House is supreme, then why they are so afraid? If they have the majority of members, they are passing all the bill by voice vote. And if they suspend all the members, how they can raise their voice? Three important bills they are passing, even the law bill also. It's very important criminal law bill. We all said that date that new government comes, election is left out only for 3 months, 4 months. Why they will take a decision right now? There is a system in democracy. Who will walk with them? Who will raise the voice of the people? You tell me, totally the voice of the people is being totally stopped, choked. Let them suspend the house first. They have no moral ground to run this house. To expel all the, suspend or expel the opposition fully. How they will run the house? They will run the mockery, nothing else. It's a mockery of democracy. প্রধানমন্ত্রীর বিবৃতি তো সংসদেই চাইব। আপনি সংসদের লিডার হয়েছেন, সংসদের সাপোর্টে, তখন আপনাকে সংসদের রিপোর্ট করতে হবে। আমার এই ঔদ্ধত্য, আমি বলবো না, যা ইচ্ছা করবো। সংসদীয় ব্যবস্থাটাই উঠে যাবে যা বিজেপি করছে। सारे नेता सस्पेंड, हाँ मैं भी सस्पेंड हो चुके हैं सुबह से, और कई दिनों से हमारा मांग बड़ा सीधे मांग कि एक तो ये कि हमारे जितने एमपीज़ को निलंबित किए गए हैं उनको बहाली हो, और सदन में आकर हमारे गृह मंत्री एक बयान दे। जो बयान सदन की बाहर रोजाना देते हैं, टीवी की सामने बैठ के सारे देशवासियों की सुनाते हैं, उसमें से कुछ सदन के अंदर आकर वो कहे और हमारे सबको और देशवासियों को अवगत कराएं कि अगले तारीख में सदन के और इसके साथ साथ देश की सुरक्षा के लिए सरकार क्या कदम उठा रहे हैं।
আমরা যখন বলছি যে তোমাদের নিজেদের যিনি যে এমপি আছেন বিজেপির, সে তো কার্ডটা দিয়েছে এবং সেই কার্ডটা দিয়েছে যাতে তাদের কমপক্ষে ধরুক বা আপনি ধরুন, ডিসমিস করুন। এক কথা আমরা ডিসমিস হয়ে যাচ্ছি, আমাদের সম্মান কি কম নাকি? আমরা যে কোনো সময় হয়ে গেলাম বা চলে গেলাম, এটা কোনো মানে হবে না। আমরা এই যুদ্ধে চলবো। তৃণমূল কাউকে ভয় পায় না, আমরা তৃণমূল হয়েছি। সাসপেনশনের ঢল, শুরুতেই বললাম, শুধু ঢল বললে কম বলা হয়, তার কারণ আজকে যা ঘটনা ঘটলো, যত সংখ্যক সাসপেন্ড করা হলো, যত সংখ্যক সাংসদকে সাসপেন্ড করা হলো, সেটা কিন্তু নজিরবিহীন। তার কারণ এর আগে যদি আমরা স্মরণ করি, সেটা বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সময় একদিনে 63 ছিল, সে সংখ্যা ছাপিয়ে গিয়েছে। সব মিলে নজিরবিহীন এই ঘটনার কারণ কি বলছেন বিরোধীরা, আমরা আলোচনা করব। আমার সঙ্গে আজকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অনিন্দ সিনহা রয়, আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র অঙ্কন দত্ত, আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি তিনজনকেই স্বাগত জানাচ্ছি। কিন্তু যে প্রশ্ন নিয়ে আজকে যাব প্রথমেই অনিন্দবাবুর কাছে, যে এই নজিরবিহীন ঘটনার পেছনে কি কারণ, বিরোধীরা যেভাবে বলছেন তাদের কণ্ঠরোধ করার প্রয়াস, কি বলবেন আপনি? না, বিরোধীরা কি জানতে চেয়েছে? বিরোধীরা তারা কি কোনো অন্যায় কিছু জানতে চেয়েছে? তারা জানতে চেয়েছেন সংসদে যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে প্রধানমন্ত্রী তার বিবৃতি বলুক। প্রধানমন্ত্রী বাইরে কেন বলছে? ওখানে সংসদে এসে কথা বলুক। কিসের ভয়? আমরা দেখেছিলাম মণিপুরে যখন এই ঘটনা ঘটছিল, তখন প্রধানমন্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রধানমন্ত্রী বিবৃতি দেবেন না। এই উদ্ধত প্রধানমন্ত্রী উনি কি চাইছেন? গণতন্ত্র রক্ষা করবেন না? উনি চাইছেন সংসদে কি তারা কোনো অসুবিধা করেছে, তারা মারপিট করেছে? কিছু তো করেনি। তারা প্রধানমন্ত্রী বিবৃতি এইটুকুও চাইতে পারবেন না? মানুষ তারা পাঠিয়েছে ভোটে সেই সাংসদকে পার্লামেন্টে গিয়ে কথা বলবে বলে। সেই পার্লামেন্টের সেই সাংসদ, তার প্রশ্ন করার অধিকার আছে। গণতন্ত্র এমভাবে লুণ্ঠিত হচ্ছে। তারা কি চাইছে? বিজেপি এভাবে যখনই কথা বলবেন, বিজেপির এগেনস্টে যদি যায়, বিজেপি এই সাসপেন্ড করে দিয়ে, আজকে নতুন নয়, এর আগেও আমরা বহুবার দেখেছি, সাসপেন্ড করে দিয়ে মুখ বন্ধ করতে চায়। এভাবে মুখ বন্ধ করা যায় না। এভাবে করলে গণতন্ত্র বিজেপি যেটা মানে না, কোনো দিনই গণতন্ত্র বিজেপি কোনো দিন মানে না। এভাবে বেশি দিন এটা চলবে না। আর কয়েক মাস বাকি আছে। বাংলা তথা ভারতের মানুষ এই ইন্ডিয়া জোটের পক্ষে ভোট দিয়ে এই নরেন্দ্র মোদীকে ওই চেয়ার থেকে নামিয়ে দেবে। কারণ মানুষ কোনো বোকা নয়, মানুষ জানতে চায় কি ঘটনা ঘটেছে, কেন ঘটেছে, তাদের নিরাপত্তা নিয়ে বসে। যে নিরাপত্তা সংসদ দিতে পারে, দেশের নিরাপত্তা কি দেবে, এটা জানা কি অন্যায়? বাংলার মানুষ অথবা ভারতের মানুষ এর বিচার করবে। বেশ, আজকের ঘটনা তার মানে INDI এর পালে হাওয়া দিল বলেই আপনি মনে করছেন? আমি ঠিক এই জায়গায় অঙ্কনের কাছে, অঙ্কন এই সমস্ত ঘটনা সাধারণ মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আগামী দিনে INDI এর জোট কতটা সুদৃঢ় হচ্ছে, এমনটাই মনে করছেন অনিন্দবাবু। আপনার পাল্টা কি হবে? না দেখুন, এই যে ইন্ডি জোট, এই ইন্ডি জোট তো ইন্ডিয়া জোট, ইন্ডিয়া জোট নয়। দেশের নামে যারা করতে চাইছে তাদের ওপর মানে তারা নিজেরাই ঠিক জায়গায় দাঁড়িয়ে নেই। সুতরাং ওই জোটের নামকরণ নিয়ে আজকে বিতর্ক আমি আসছি না। আমি বলতে চাইছি যে দেখুন, এরা কতটা মানে এদের কোনো ইস্যু নেই, এদের ইস্যু নয়। সংসদ হামলা, নিরাপত্তা নিয়ে তারা প্রশ্ন করবেন, তারা বলবেন না এটা ইস্যু নয়। প্রশ্ন করা, আমি আপনাকে বলছি তো, প্রশ্ন করার ক্ষেত্রে আপনার একটা নির্দিষ্ট, ওখানে মাননীয় স্পিকার একটা কথা বলেছেন, আপনারা যদি আলোচনা চান তাহলে রুল 176 অনুযায়ী আপনারা আলোচনার জন্য 2.5 ঘন্টা ডিবেটে কথা বলুন। ওনাদের কি বক্তব্য? ওনাদের বক্তব্য আমাদের প্রথমেই বিবৃতি লাগবে। আমার কথা হচ্ছে, আমি দুটো ইনসিডেন্টের কথা বলবো। 2010 সাল যখন দুজন মহিলা ভিজিটার্স গ্যালারি থেকে ছুরি হাতে ধরা পড়েছিল, সেই সময় কি স্বরাষ্ট্রমন্ত্রী কোনো বিবৃতি দিয়েছিলেন? সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী কোনো বিবৃতি দেননি, যেহেতু সেটা পার্লামেন্টের ভেতরে ঘটেছিল। সেই জন্য পুরো বিষয়টাকে অ্যাড্রেস করেছিলেন স্পিকার, যেহেতু স্পিকার হচ্ছে পার্লামেন্টের কাস্টোডিয়ান। আবার দ্বিতীয় ইস্যুতে আসুন। 2014 সালে বিজয়ওয়াড়ার কংগ্রেস সাংসদ ওই লগদাপতি রাজাগোপাল, উনি আপনার হলো কি একটা স্প্রে নিয়ে ঢুকে পড়েছিলেন। সেই স্প্রেটা উনি গোটা সংসদে ছড়িয়ে দিয়েছিলেন। সেই সময় কি স্বরাষ্ট্রমন্ত্রী কোনো বিবৃতি দিয়েছিলেন? এবার এই জায়গাতে সেই কারণে এই সময় তারা দিচ্ছেন না। এখানে না, এখানে তো স্পিকার প্রথমেই অ্যাড্রেস করেছে, প্রথমেই তো পুরো বিষয়টাকে নিয়ে তদন্ত বলেছেন। প্রশ্নটা হলো যে এক্ষেত্রে যে বিষয় হোক, তারা
যে বিষয়টার বিরোধিতা করছেন, তারা যে নিরাপত্তা ব্যবস্থার কথা বলছেন, এই ঘটনাটার তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা সেক্ষেত্রে আলোচনায় আসছেন না যার কেন? পাস নিয়ে গিয়েছিলেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত গৃহীত না হয়ে এত বহিষ্কারের, এত সাসপেনশনের ঢল কেন, সেইটা আপনার কি মনে হচ্ছে? না, আমি আপনাকে যে পাসের কথাটা আপনি বলছেন, এমন একজন ব্যক্তিকে মাননীয় সাংসদ পাস দিয়েছেন যেই ব্যক্তি বা তার পরিবারের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, তার কোনো ক্রিমিনাল রেকর্ড আপনি ব্যাক হিস্ট্রিতে দেখতে পাবেন না, তো তারপরে উনি দিয়েছেন, তারপরেও তো উনি আজকে দিল্লি পুলিশের তদন্তের সম্মুখীন হয়েছেন, সেই সাংসদটা আজকে ইন্টারোগেশন ফেস করছে। আমাদের কথা হচ্ছে যে আপনারা সংসদে হই হল্লা করে কি আপনারা এই যে যারা যারা ঢুকেছিল, কি বলা হলো রাহুল গান্ধীর তরফ থেকে যে বেকারত্ব রয়েছে তাই এই সংসদ হামলা, এটাকে কি উনি জাস্টিফাই করতে চাইছেন? নিলাম, যাকে কংগ্রেসের মিটিং মিছিলে দেখা গেছে, এইখানে ললিত ঝা, যাকে তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিলে দেখা গেছে, আপনারা বুঝে গেছেন এই 5 রাজ্যের রেজাল্টের পর যে সংসদে যে সংখ্যা নিয়ে আপনারা 14-19 সালে ঢুকেছেন সেই সংখ্যা নিয়েও ঢুকতে পারবেন না, তাই হই হল্লা করে ইস্যুটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আলোচনা চাইলে আলোচনায় আসুন। আমি অভিষেকের কাছে আসবো। অভিষেক, এক্ষেত্রে মিশন, মানে যারা যারা ছিলেন তাদের মিশন নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তারা কংগ্রেসের ছিলেন, তারা কখন তাদেরকে মিছিলে দেখা গিয়েছে, তাপসরার সঙ্গে সেই ছবি দেখিয়ে সুকান্ত মজুমদারের আমরা এক্স হ্যান্ডেলে মন্তব্য শুনেছিলাম। মিশন, ভিশন, সাসপেনশন কোন পর্যায়ে পৌঁছলে এই সাসপেনশনের বন্যা বয়ে গেল আজকে, কিভাবে দেখছেন আপনি? এটার ক্ষেত্রে শুধু একটাই বক্তব্য, সেটা হচ্ছে কনফিউশন। আমি জানি না, আমি যেহেতু বাইরে আছি, আমার এই ছবিটা তোমাদের এখানে দেখা যাচ্ছে কিনা। এটা 1973 সালের একটা ঐতিহাসিক ছবি। অটল বিহারী বাজপেয়ী সংসদের ভেতর অরু এবং সার নিয়ে চলে গেছিলেন পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানাতে। অটল বিহারী বাজপেয়ীকে তখনও কেউ সন্ত্রাসবাদী বলেনি, তখন তাকে প্রতিবাদী বলা হয়েছিল। এবং অটল বিহারী বাজপেয়ী আজকের দিনে দাঁড়িয়ে ভারতরত্ন পেয়েছেন। আমি জাস্ট একটু মনে করিয়ে দিলাম, এক যাত্রায় পৃথক ফল হয় না। এবার কেন এই প্রশ্নটা তুললাম? ভারতবর্ষের আইনটা কি বলে? ভারতবর্ষের আইনটা বলে হচ্ছে যে আমার যতক্ষণ না বিচার হচ্ছে, মানে কাউকে কনভিক্ট যতক্ষণ না হচ্ছে, সে যা খুশি হতে পারে। ভারতবর্ষের আইন বা সংবিধান বলে এখানে আজমাল কাসাব ও আত্মপক্ষ সমর্থন করতে পারে, দ্যাটস নাম্বার 1। তারপরে তাকে ফাঁসি দেওয়া হবে, অবশ্যই ফাঁসি দেওয়া হবে, কিন্তু তাকে আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া হবে, দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, আমি জাস্ট মাননীয় স্পিকারকে একটা প্রশ্ন করতে চাই। আজকে উনি যে কাজটা করেছেন, এবং যারা বিজেপির পক্ষ থেকে আছে, এই মুহূর্তে যখন তুমি আলোচনা করছি, এই বিজেপি কম বেশি 10টা রাজ্যে আছে, বাকি 16-17টা রাজ্যে কংগ্রেসের আছে, কংগ্রেসের জোটের আছে, বিরোধী জোটের আছে। সেখানে বিধানসভাতে একই রকম ব্যবহার করা হয়, তাদেরকে যদি ঘাড় ধরে বার করে দেওয়া হয়, প্রত্যেক দিন ঘাড় ধরে বার করে দেওয়া হয়, তখন গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে। তারা বলছেন যে তারা ঘটনার প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু প্রথমে যদি বিবৃতি বলে তারা শোরগোল করেন, সেই জায়গায় বিশৃঙ্খলা ইস্যু এখানে প্রিভেল করে যায়, এটা তারা বলছেন। তাহলে সেক্ষেত্রে দিয়ে দিই, আমি তোমার একটা সোজা সহজ প্রশ্ন করতে চাই। তোমার অ্যাপ্রেজাল যেটা হবে, সে অ্যাপ্রেজালটা কি ফেসবুকে হবে নাকি তোমার বোর্ড রুমে হবে? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হ্যাড গট দ্য টাইম, তিনি গিয়ে কোন নিউজ চ্যানেলে গিয়ে বিবৃতি দিতে পারছেন। অ্যাপ্রেজালের মূল ক্রাইটেরিয়া তো পারফরম্যান্স জায়গা, সেখানে দাঁড়িয়ে বিবৃতি দিতে পারছেন না। মেরুদণ্ডের সমস্যাটা কোথায়? দরকার হলে এমআরআই করে স্পাইনাল কর্ডের অপারেশন করা, সোজা মেরুদণ্ডে সোজাভাবে কথা বলুন। আমি তো একটা প্রশ্ন করেছিলাম, 2010 সালে কংগ্রেসের স্বরাষ্ট্রমন্ত্রীর মেরুদণ্ড কোথায় ছিল? 14 সালে যখন তোমাদের কংগ্রেস সাংসদ ওই রাজাগোপাল বাবু ওই মরিচের স্প্রে গোটা সংসদে ছড়িয়ে দিয়েছিল, সেই সময় এক সেকেন্ডের বিবৃতি কোথায় ছিল? সেই সময় স্পিকার বলেছিল তাকে সাসপেন্ড করা হলো, এই নিয়ে কোনো বিতর্ক হবে না। তোমাদের মেরুদণ্ড কোথায় ছিল ভাই? আর এখানে তৃণমূল কংগ্রেস এত বড় বড় কথা বলছে। পুলিশ মন্ত্রীর পঞ্চায়েত ভোটের পর যতগুলো মানুষ খুন হয়েছিল, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সিপিএম মিলে, তাদের যে খুনের আসামি যারা রয়েছে, তাদের বিরুদ্ধে পুলিশি তদন্ত কত দূর হয়েছে, এইটা নিয়ে শুধু বিরোধী দল নেতা আপনি বলতে চাইছেন যে বিরোধী দল নেতা কথা বলবেন না, তার জন্য আপনি স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে কথা বলবেন না, প্রধানমন্ত্রী কথা বলবেন না, মুখ্যমন্ত্রী কতবার পুলিশি বাজেট নিয়ে বক্তব্য রেখেছেন, এটা কি জাস্টিফাই করছেন? আজকে আমি একটা কথা বলি, অনিন্দদা, অঙ্কন, অভিষেক, একটা কথা বলি যে এর আগে কি হয়েছিল আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি, যে কোনো ইস্যু সাম্প্রতিককালে যখনই এই ধরনের কিছু হয় তখনই বারবার অ্যানেকডোট টানা হয়। অ্যানেকডোট টানা হবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আজকের ঘটনা যেহেতু নজিরবিহীন, আমি তিনজনের কাছ থেকে, খুব বেশি সময় নেই, আমি আপনাদের সুচিন্তিত মতামতটা জানতে চাই যে আজকে খুব স্পেসিফিক্যালি যে প্রশ্নের উত্তর আজকে আমরা খোঁজার চেষ্টা করছি, আপনারা তিনজনই আলাদা আলাদা করে বলবেন, কাউকে ওভারল্যাপ না করে। এতজনকে একদিনে
সাসপেন্ড করা হলো কেন? আপনারা কি কারণ বলে মনে করছেন? আমি প্রথমে অঙ্কনকে জিজ্ঞেস করি। অঙ্কন, আপনি বলুন। দেখুন, সংসদে কে কিভাবে কন্ডাক্ট করবেন এ নিয়ে যে নিয়মাবলী রয়েছে, সেই নিয়মাবলীর 9 নম্বর যে রুল রয়েছে, কন্ডাক্ট কি হবে একজন এমপির, সেই অনুযায়ী আজকে ব্যবস্থা হয়েছে। আপনারা যদি আজকে ওয়েলে নেমে হই হট্টগোল করেন, আপনারা যদি বলেন যে আগের যাদেরকে সাসপেন্ড করা হয়েছে তাদের সাসপেনশন তুলে নিতে হবে, এটা তো কোনো যুক্তিযুক্ত কথা হতে পারে না। আলোচনা চাইলে আপনারা আলোচনার পর্যায়ে আসুন। রাজ্য মানে লোকসভা এবং রাজ্যসভায় সরকার পক্ষ তো রাজি রয়েছে যে আপনারা যে ধারাও বলে দিয়েছে স্পিকার, যে বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী যদি আলোচনা চান আমি 2.5 ঘন্টার আলোচনা রাখবো, সেখানে বিবৃতি। কিন্তু না, সংসদের নিয়ম মানবো না, সংসদের সংবিধানের নিয়ম মানবো না, আমাদের স্বৈরতন্ত্র চলে। এই পরিবারতন্ত্র দিয়ে তৃণমূল চলতে পারে, কংগ্রেস চলতে পারে, দেশ চলে না, দেশ সংবিধানেই চলবে। কারণ বলে মনে করছেন। বেশ, অনিন্দ্যবাবু। মোদি হয় তো মুমকিন হয়, কারুর কথা শুনবে না। আপনি যখনই প্রশ্ন করবেন আপনাকে ইডি সিবিআই দেবে, আর সংসদে প্রশ্ন করে সাসপেন্ড করবে। এটা বাংলার নয়, ভারতের মানুষ দেখছে, ভারতের মানুষ বুঝে গেছে। কন্ট্রোলের অভিযোগ বলছেন? না না, ডেফিনেটলি আজকে যে ঘটনা ঘটেছে এরা ছোট করে দেখতে পারে, এরা তর্ক করতে পারে। এই ঘটনা বা মণিপুরে যে ঘটনা ঘটেছিল সেই সময় কেন প্রধানমন্ত্রী আসবেন না? তাহলে উনি প্রধানমন্ত্রী আছেন কেন? কেন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন? উনি কথা বলার সুযোগ পাচ্ছেন বাইরে গিয়ে চ্যানেলগুলোকে। এখানে কি সমস্যা? এখানে কি সমস্যা? প্রধানমন্ত্রী বিবৃতি দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিয়েছে, মুখ্যমন্ত্রী পারেন না, আমি আসতে পারবো না, মুখ্যমন্ত্রী পারেন না। এর জবাব আগামী দিনে আজকের ঘটনা মানুষ আমি ওভারল্যাপ করতে না করছি, প্লিজ শোনা যায় না তাহলে। অঙ্কন প্লিজ, এই অভিষেক প্লিজ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ক্ষমতার দম্ভে সবকিছু করা যায়। এই যে বারবার বলা হয় না যে মণিপুর কাণ্ডে প্রধানমন্ত্রী বিবৃতি দিয়েছেন, তোমরা ফুটেজ দেখে নাও, সংসদের ভেতরে উনি দেননি, সংসদের বাইরে একটা প্রেস কনফারেন্স করেছেন। অভিঘাত এবং ইম্প্যাক্ট আলাদা, যে একটু বললো। আমি তোমার স্ট্রেট ফরওয়ার্ড কথা, সোজা কথা সহজভাবে বলতে পারি। সেটা হচ্ছে এই সাসপেনশন করে দেওয়াটা মূল ঘটনা থেকে এখানে একটা সিরিয়াস সিকিউরিটি ল্যাপস হয়েছে। তোমার অফিসে গেট ক্রাশ করলে শুধুমাত্র তোমার সিকিউরিটি গার্ড তার জন্য দায়ী থাকে, কংগ্রেস রয়েছে, দায়ী থাকে, এবং তাকে পেছনে কংগ্রেস রয়েছে, এবং এটা নিয়ে যে তর্ক করবে সে এর তর্ক করবে। হামলার পেছনে কংগ্রেস রয়েছে, পরিষ্কার বললাম তো। ওই মুখ থুবড়ে পড়েছে না মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে, তারপর কংগ্রেস করেছে। এটা খুব পরিষ্কার। অভিষেক খুব সংক্ষেপে। সময় অভিষেক ব্যানার্জির নেই। বেশ বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অনিন্দ, অঙ্কন এবং অভিষেককে। আজকে আমরা কিছুটা উত্তর খোঁজার চেষ্টা করছিলাম যে আজকে নজিরবিহীন এই ঘটনা, একদিনে এতজন সাংসদকে সাসপেন্ড। এর আগে বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সময় একদিনে 63 জন দেখা গিয়েছিল। কিন্তু বিরোধীরা বলছে তাদের কণ্ঠ রোধ করা হচ্ছে, আবার বিজেপি বলছে তাদের কণ্ঠ রোধ করার কোনো দরকার নেই, তার কারণ সময় বলবে।